জন্ম এই মাটিতে, কিন্তু ছিল না কোনো দেশের পরিচয়, নিজের নামে ছিল না জাতীয় পরিচয়পত্র, ছিল না ভোটাধিকার। অসুস্থ হলে হাসপাতাল, সন্তানকে স্কুলে পাঠানো কিংবা সরকারি কোনো সেবা পাওয়াও ছিল অনিশ্চিত। রাষ্ট্রহীনতার সেই দীর্ঘ অন্ধকার পেরিয়ে বদলে গেছে একসময়ের ছিটমহলের জীবন। বাসিন্দারা বলছেন, পূর্ণ নাগরিকত্বের স্বাদ পেতে প্রয়োজন কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়ন। এটাই একসময়ের বাংলাদেশের সবচেয়ে বড় ছিটমহল, দাসিয়ার ছড়া। ছিল না রাষ্ট্রীয় কোনো সেবা, আইন, বিচার কিংবা প্রশাসনের কার্যকর উপস্থিতি ছিল না এখানে। শিক্ষা, চিকিৎসা, বিদ্যুৎ, পাকা সড়ক সবই ছিল বিলাসিতা। 2015 সালের 31 জুলাই মধ্যরাতে দুই দেশের 68 বছরের জটিলতার অবসান ঘটিয়ে কার্যকর হয় বাংলাদেশ ভারত স্থল সীমান্ত চুক্তি। মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হয় কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ের বিলুপ্ত ছিটমহলগুলো। সেই সঙ্গে বদলে যায় হাজারো মানুষের ভাগ্য। এক সময় যাদের কোনো জাতীয় পরিচয়পত্র ছিল না, আজ তারাই ভোট দেন, সরকারি সেবা নেন, সন্তানদের বিদ্যালয়ে পাঠান। বিদ্যুৎ পৌঁছেছে ঘরে ঘরে, তৈরি হয়েছে সড়ক, বেড়েছে শিক্ষা ও স্বাস্থ্যসেবার সুযোগ। এক দশকে উন্নয়নের ছোঁয়া লেগেছে বিলুপ্ত এসব ছিটমহলে। আগে তো আমাদের কোনো শিক্ষার মানে যে চর্চাটা এটাই ছিল না। শিক্ষা কি জিনিস আমরা বুঝতাম না। 2 ঘন্টা লাগতো আমাদের স্কুল যেতে, আর এখন খুব কাছাকাছি সব জায়গায় স্কুল হয়েছে, অনেক সুবিধা হয়েছে আগের থেকে। তবে পরিবর্তনের এই গল্প এখনও অসম্পূর্ণ। বাসিন্দাদের দাবি, নাগরিক পরিচয় মিললেও পর্যাপ্ত কর্মসংস্থান ও অর্থনৈতিক সুযোগ তৈরি না হওয়ায় অনেক তরুণকে এখনও কাজের সন্ধানে অন্যত্র যেতে হয়। এখন মেন সমস্যা বেকারত্ব। এখানে যদি কিছু সংস্থা বা কোনো কিছু করে দিত, আমরা ওখানে কলকারখানা হইলে আমরা ওখানে বেকারত্ব যে জীবনটা আমরা ওখানেই কাটাতে পারতাম। অনেকজনে আছে যে চাকরিতে যোগদান করছে, 2-4 মাস চাকরিও করছে, তারপরে ছিটমহলে বাড়ি এটা তদন্তে বের হওয়ার কারণে তাদের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। প্রশাসনের দাবি, কর্মসংস্থান, অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্যসেবা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিতে বিশেষ পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার। মূলধারায় ফিরিয়ে আনার জন্য বেশ কিছু প্রশিক্ষণের ব্যবস্থা করেছে, যেমন কিছু তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে কিছু আইটি বেসড প্রশিক্ষণের ব্যবস্থা ছিল। মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতায়ও কিছু আইটি বেসড প্রশিক্ষণের ব্যবস্থা ছিল। বয়স্ক ভাতা, তারপর বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা, এই সুযোগ সুবিধাগুলোর আওতায় কিন্তু এই দাসিয়াছড়ার জনগণ পেয়েছে। মূলধারা সম্পৃক্ততা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এখন আমরা চেষ্টা করতেছি তাদের আরও কোনো জায়গায় যদি উন্নয়ন করার সুযোগ থাকে সেই জায়গাগুলো বের করার জন্য। এই গ্রে এরিয়াগুলো বের করে আমরা সেগুলোকে আরও তাদের উন্নত করার জন্য চেষ্টা করছি। এক দশক আগে যে মানুষগুলো রাষ্ট্রের পরিচয়ের জন্য অপেক্ষা করতেন, আজ তারা সেই রাষ্ট্রের পূর্ণাঙ্গ নাগরিক। তবে নাগরিকত্বের স্বীকৃতির পাশাপাশি তাদের প্রত্যাশা কর্মসংস্থান, টেকসই উন্নয়ন এবং সমান সুযোগের নিশ্চয়তা। 68 বছরের নাগরিক অধিকারহীন জীবনের অবসান ঘটে 2015 সালে। এরপর থেকে বদলাতে শুরু করে বিলুপ্তপ্রায় ছিটমহলের মানুষের জীবন। গেল 11 বছরে এখানে বেড়েছে নাগরিক সুবিধা, লেগেছে উন্নয়নের ছোঁয়া, তবু অধরা কর্মসংস্থান, চিকিৎসা সহ নানা বিষয়। এসব দ্রুত বাস্তবায়নের দাবি বিলুপ্তপ্রায় ছিটমহলের মানুষের। মাহমুদ রফিন, স্টার নিউজ।